রুই মাছ দিয়ে চাল কুমড়া রান্না। যে গরম পড়েছে এই গরমে পেট ঠান্ডা করার মতো চাল কুমড়ার রেসিপিটা বানিয়ে নিলাম। প্রথমে নিয়েছি একটা কচি চাল কুমড়া। চাল কুমড়াটা কেটে নেব। চাল কুমড়া মাছ দিয়ে কেটে নিচ্ছি। তো পুরা চাল কুমড়া রান্না করব না, অর্ধেক অংশ রান্না করব, এই জন্য অর্ধেক অংশ নিয়ে নিলাম। একটা পিলারের সাহায্যে চাল কুমড়াটা ভালোভাবে ছিলে নিলাম। চাল কুমড়ার সবুজ অংশগুলো এভাবেই কেটে নিতে হবে। চাল কুমড়া কিন্তু শরীর ঠান্ডা করতে অনেক উপকারী। আর যে গরম পড়েছে এই গরমে মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল ভীষণ খেতে ভালো লাগে। আর যে চাল কুমড়ার মাঝে যে বিচির অংশগুলো ছিল সেগুলোও কেটে নিলাম। এরপর ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। আর 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি, খুব বেশি ছোট করব না। আর এভাবে সবগুলো চাল কুমড়ায় কেটে নিলাম। লবণ, হলুদ আর গুঁড়া মরিচ মাখিয়ে রাখা আগে থেকে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম। একটা ফ্রাই প্যানে এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরও এক পাশ ভেজে নিতে হবে। এভাবেই 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মাছের 2 পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলো উঠিয়ে নিব। আর প্যানে আরও কিছু তেল দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো ভেজে নিব। আর পেঁয়াজগুলো খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, একটু নরম হয়ে আসলে এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1 মিনিট থেকে 1.5 মিনিট ভেজে নিলাম। এরপর মশলা অ্যাড করব। প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আর 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। আর মশলাটা খুবই কম দিতে হবে। আর চাল কুমড়ায় খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না। আর চাইলে আপনারা কাঁচামরিচ দিতে পারেন, কাঁচামরিচগুলো আমি স্কিপ করেছি। আর মশলাটা যাতে না পুড়ে যায় এখানে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভুনে নিব। আর এভাবে যখন মশলাগুলো ভালোভাবে ভুনে নেওয়া হয়ে যাবে চাল কুমড়োগুলো ধুয়ে পানি ঝরিয়ে দিতে হবে। চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে চাল কুমড়োগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল কুমড়ো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর তারপরও এভাবে নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে চাল কুমড়োগুলো সেদ্ধ করে নেব। আর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর মাছটা পরে দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। আর এইদিকে দেখেন চাল কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। চাল কুমড়ার রেসিপিটা খুবই সহজ, আমার কাছে তো খুবই ভালো লাগে। ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আর এখানে একটা কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। চাল কুমড়া সেদ্ধ হওয়ার পর টমেটো ব্যবহার করবেন, না হলে চাল কুমড়া সেদ্ধ হতে চাবে না। আপনারা যারা সবজি রান্না করবেন টমেটোটা একটু পরে ব্যবহার করবেন। দেখবেন যে সবজিগুলো যখন 80% সেদ্ধ হয়ে যাবে টমেটো ব্যবহার করতে হবে, না হলে সবজি সেদ্ধ হতে অনেক সময় লাগবে আর অনেকটা শক্ত হয়ে যাবে। আর মাছ আর টমেটোগুলো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। আর এইদিকে টমেটোগুলো অনেকটাই গলে গিয়েছে। আর ভেজে রাখা মাছের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আর এখানে চাল কুমড়োগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাল কুমড়া ঝোল কেমন খাবেন সেই অনুযায়ী রাখতে পারেন। এই অবস্থায় একটু লবণটা টেস্ট করে দেখবেন। লবণ টেস্ট করে যদি মনে হয় লবণ কম হয়েছে লবণ দিয়ে দিতে হবে। এভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। চাল কুমড়া আর রুই মাছের এই রান্নাটা এতটাই মজা যে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো এই রেসিপিটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।